ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। শেখ হাসিনার আকস্মিক এমন সিদ্ধান্তে দিশেহারা হন তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও দলীয় নেতারা। কেউ কেউ তাৎক্ষণিক দেশ ছাড়েন, কেউ নিরাপদ আশ্রয় নেন দেশেই। আবার আন্দোলনের গতিবিধি আঁচ পেয়ে আগেই দেশ ছেড়েছেন কেউ কেউ। ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের অবস্থান জানা গেছে। সম্প্রতি আসাদুজ্জামান খান কামালের সর্বশেষ অবস্থান নিশ্চিত করেছে দেশের একটি বেসরকারি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি জানায়, গত শনিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে। এ সময় তার সাথে সাবেক সাংসদ অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল সহ হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা যায়। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান খান কামাল টানা 4 বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে একই মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হারান। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে আওয়ামী লীগের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়। সরকার পতনের 2 দিন আগে তথা 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল। তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদেরকে জানান তিনি দেশেই আছেন। কিন্তু এবার তার দেশ ছাড়া সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের 5 সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে প্রকাশ্যে দেখা গেছে। সর্বশেষ তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। তার খোঁজ মেলার কিছুদিনের মাথায় বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় তিনি দেশ পরিবর্তন করে ভারত থেকে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তার দেখা মিলেছে। রাত 9টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার সঙ্গে বোরকা পরিহিত 2 জন নারীকে দেখা গেছে। 3 জনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা। প্রায় 1 মাসের ব্যবধানে 2 দেশে দেখা গেল তাকে। আলোচনা আছে দালাল সিন্ডিকেটের সহায়তায় অবৈধ পথে দেশ ছেড়েছিলেন শামীম ওসমান। এর আগে 2001 সালের 1 অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের এপ্রিল মাসে দেশে আসেন তিনি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।